দিচ্ছি খবর দিনভর শুরুতেই নন্দীগ্রামের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ নন্দীগ্রামে হাই মাদ্রাসার নমিনেশনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। সিপিআইএম কে মনোনয়নে বাধার অভিযোগ, ছবি দেখাচ্ছি আপনাদের। নন্দীগ্রামে হাই মাদ্রাসার নমিনেশনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু কেন এরকম ধুন্ধুমার তুলকালাম পরিস্থিতি তৈরি হলো? সুজিত রয়েছে সরাসরি আমার সঙ্গে। সুজিত, দেখো, নন্দীগ্রামে ধুন্ধুমার, তৃণমূল মারধর করছে সিপিএমকে, এমন অভিযোগ কিন্তু উঠে আসছে। যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভলি দেখো, সেখানেই দেখা যাবে রীতিমতো হাতাহাতি, মারামারি, ধস্তাধস্তি, এবং অভিযুক্ত যেখানে শাসক তৃণমূল, সেখানে সিপিএম কিন্তু এখানে বিরোধী। এই যে এলাকা, সেখানে মূলত লড়াইটা তৃণমূল বনাম সিপিএম কিংবা আইএসএফও একই অভিযোগ করছে। সেখানে স্কুলের ভোট নামেই আসলে কিন্তু সাধারণ নির্বাচনের মতো ছবি দেখা যাচ্ছে। এবং বিরোধীরা যে অভিযোগ করছেন সিপিএম আইএসএফ, যে বিরোধীদেরকে নমিনেশন করতে দেওয়া হচ্ছে না। কেন করতে দেওয়া হচ্ছে না? বলছে শাসক দল তৃণমূল গাজোয়ারি করছে। যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা অভিযোগ যে সিপিএম কিংবা বিরোধীরা তারা বহিরাগত ধরে এনেছে, তাদের কোনো সঙ্গে কেউ নেই অভিভাবকরা, কিন্তু তারা এই ভোটে অংশ নিতে গিয়ে বহিরাগত নিয়ে এসে গন্ডগোল পাকাচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব, সিপিএম নেতৃত্ব। এলাকার পরিস্থিতি কেমন এখন সুজিত? দেখো, এখন পরিস্থিতি পুলিশ এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে এবং করার পর এখন থমথমে পরিবেশ, এবং আহত সিপিএম কর্মী সমর্থকদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের দ্বারস্থ হয়েছে, থানায় অভিযোগও করছে। কিন্তু গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ওই এলাকায়, যেখানে কিনা এই ভোট রয়েছে এই আগস্টের শেষ সপ্তাহে। তার ভোটের আগে আজকে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে যে ছবি দেখা গেল, সেখানে তৃণমূল বনাম সিপিএম, তৃণমূল বনাম আইএসএফ এর এই গন্ডগোল, হাতাহাতি, মারামারি, এবং সেখানে অভিযুক্ত শাসক দল সিপিএম এর বিরুদ্ধেই অভিযোগ করছেন। যখন বিরোধীরা তখন অভিযোগ উড়িয়ে দিয়ে বহিরাগতদের এনে গন্ডগোল পাকাচ্ছে বলে বিরোধীরা এটাও অভিযোগ করছে। তৃণমূল, সব মিলিয়ে চাপানুতর চলছে, পুলিশের টহলদারি শুরু হয়েছে। কিন্তু গন্ডগোল চলাকালীন যেভাবে মারধর এবং স্কুল ভোট, আবারও বলি স্কুল ভোট, কিন্তু মনে হবে সাধারণ কোনো নির্বাচন। আসলে নন্দীগ্রাম আছে নন্দীগ্রামেই, যেখানে রাজনীতির প্রশ্নে গন্ডগোল বাধা মানে কিন্তু দেখা যায় শাসক বিরোধী। একদমই, নন্দীগ্রাম আছে নন্দীগ্রামে হাই মাদ্রাসার নমিনেশনে ধুন্ধুমার পরিস্থিতি, সিপিআইএম কে মনোনয়নে বাধার অভিযোগ। যে ছবি আমরা দেখছি সুজিত, সত্যি সাধারণ নির্বাচন মনে হচ্ছে। সেখানে কেউ বলবে না হাই মাদ্রাসা নমিনেশনে ঘিরেই এরকম তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। সত্যি নন্দীগ্রাম আছে নন্দীগ্রামে, এই ছবিটাতেই তো স্পষ্ট হয়ে যাচ্ছে। একেবারে, এবং সেই ছবি যখন সামনে আসছে তখন কিন্তু চাপানুতর রাজনৈতিক শুরু হয়েছে, এবং সেই রাজনৈতিক চাপানুতরের মধ্যে পুলিশের টহলদারি বেড়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশ আগে থেকে কেন পদক্ষেপ নিল না, যখন কিনা একটা উত্তেজনা আছে, এবং সেই উত্তেজনা আছে জেনে মানুষজন অভিযোগ করছেন, মানুষজন মানে বিরোধীরা অভিযোগ করছেন, তারপরেও কেন পুলিশের গা ছাড়া মনোভাব, তা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু ঘটনা যেটা ঘটলো, স্কুলের নির্বাচন, এটা ভাবাই যায় না। ছবি আবারও কথা বলছে, যে ছবিতে ধরা পড়ছে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড এবং তুলকালাম অবস্থা, মারামারি এবং মারধর সবটাই অবাধে চললো। একবারে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপরে, স্কুলের সামনে, স্কুলের ভোটকে কেন্দ্র করে। তা আবার মনোনয়ন, ভোট এখন দেরি আছে। এই যে ঘটনা, সবটাই কিন্তু ঘটলো একবারে নন্দীগ্রামের মতো জায়গা, যে নন্দীগ্রাম সবসময়
সময়ই সেনসিটিভ এই রাজনৈতিক প্রশ্নে, সেটা জানার পরও পুলিশ কেন ব্যবস্থা আগে থেকে নেয়নি, সেটাই সিপিএম আইএসএফ সবাই কিন্তু অভিযোগ আকারে জানাচ্ছেন। এখানে বিরোধী বলতে আবারও বলে দিই যে রাজ্যের বেশিরভাগ জায়গায় যেটা দেখা যায় যে তৃণমূল বনাম বিজেপি, এখানে কিন্তু বিধানসভার বিধায়কের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা হলেও এই অঞ্চল যেখানে ভোট হচ্ছে সেখানে কিন্তু বলা যায় বিরোধী, এখানে সিপিএম বিরোধী CPI এই যে একেবারেই 6 জন প্রার্থীকে নিয়ে মনোনয়ন করতে গিয়েছিলাম। সেই জায়গায় অতর্কিত আক্রমণ, হাতে অস্ত্র নিয়ে, লাঠি সোটা অস্ত্র নিয়ে আমাদের কর্মীদের উপরে এবং কি আমার উপরে ব্যাপকভাবে আক্রমণ করে। পুলিশও ঢুকতে দেয়নি, সিভিক যারা ছিল তারা তো কিছুই নয়, এবং গেট থেকে তারা দূরে চলে গেছে, স্থানীয় কোথাও নেই, এবং তৃণমূলের তো মস্তান বাহিনী আছে, তারা তাদেরকে বের করে দিয়েছে। দাউদপুর এলাকায় যে ভোটাররা আছে একজনও ওদের সঙ্গে নেই। এখনও পর্যন্ত আমরা যেটা দেখেছি সমস্ত বহিরাগত, এখানে এই দাউদপুর এলাকার একজন লোক ওদের সঙ্গে নেই। সমস্ত বহিরাগত কিছু সিপিএমের ক্যাডারকে নিয়ে এসে এই দাউদপুরের শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে। বাধার কিছু নেই, এরা বহিরাগত, এলাকায় অশান্তি করতে আসছে। সিপিএমের মতো এই লাল পতাকা দেখলে মানুষ ভয় পায়, আতঙ্কিত হয়, সেটা কোনোভাবে দাউদপুরের মানুষ এটাকে পছন্দ করছে না।